হ্যালো বন্ধুরা, মোবাইল অ্যাপ লক আমরা প্রত্যেকেই কিন্তু এই স্মার্টফোন ব্যবহার করে থাকি, কিন্তু ব্যবহার করতে করতে দেখা যায় বিভিন্ন অ্যাপ্লিকেশন আমাদের গোপনীয়তা প্রয়োজন পড়ে। যেমন ধরেন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু ইউজ করে থাকি। এখানে কিন্তু একটা সময় আমাদের প্রাইভেসির প্রয়োজন পড়ে। এই জন্য আমরা কি করি, আমাদের অ্যাপটা লক করার প্রয়োজন পড়ে। তো কিভাবে এই অ্যাপটি লক করবেন, তাও সেটিং থেকে কোনো অ্যাপ ইনস্টল ছাড়াই, চলুন আজকের ভিডিওতে দেখিয়ে দেব। মোবাইলে থাকা অ্যাপগুলো আমাদের লক করার জন্য শুরুতে আমাদের সেটিংয়ে চলে যেতে হবে। ওকে, সেটিংয়ে আসার পর সেটিং ওপেন হয়ে গেল। জাস্ট এখান থেকে নিচে একটু স্ক্রল করে নেব। স্ক্রল করে শুধু অ্যাপস নামে একটা অপশন দেখতে পাবো। তো অনেকের ফোনে কিন্তু এখানে অ্যাপস লক অপশনও থাকতে পারে। তো জাস্ট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে কিন্তু নিচে একটা অপশন অ্যাপ লক, জাস্ট এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর নিচে আমরা দেখতে পাচ্ছি টার্ন অন, অর্থাৎ এই সাইটটা আগে টার্ন অন করে নিতে হবে। তো সিম্পলি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করেই কিন্তু আমাদের একটা প্যাটার্ন দিতে বলছে। তো সিম্পলি এখান থেকে প্যাটার্নটা আমরা দিয়ে নেব। সিকিউরিটির কারণে কিন্তু এখানে ব্ল্যাক স্ক্রিন দেখাচ্ছে। ওকে, এরপরে এমনই একটা পপ আপ শো হবে যেখানে দুইটি অপশন রয়েছে, সাইন ইন এবং নট নাও। তো সিম্পলি এখান থেকে নট নাওতে ক্লিক করে দেবেন। তো এটা আমার রেডমি ফোন, এই কারণে এখানে রেডমি অ্যাকাউন্ট আমাদের খোলার জন্য বলা হচ্ছে। তো সিম্পলি এখান থেকে নট নাও করে দিলেই কিন্তু পরবর্তী অপশন চলে আসবে। ওকে, এখান থেকে আমরা নট নাও করে দিলাম। ওকে, এরপরে ডেমো হিসাবে দেখতে পাচ্ছেন কয়েকটি অ্যাপ্লিকেশন আমাদের এখানে লক করার জন্য বলা হচ্ছে। জাস্ট এখানে এই অ্যাপগুলো আপনাদের প্রয়োজন হলে টিক করে দিবেন, না হলে দেবেন না। তো মেসেঞ্জারটা রেখে এখানে ইউজ অ্যাপ লকে অপশনে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলেই কিন্তু শুধু মেসেঞ্জারটা আমাদের লক হচ্ছে। ওকে, এরপরে একটা পপ আপ শো হয়েছে, জাস্ট কী করবেন, এখান থেকে ক্যান্সেল করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো অ্যাপ শো হয়েছে। এখান থেকে মূলত যে যে অ্যাপগুলো আপনারা লক করবেন, জাস্ট এখানে পাশে যে অ্যানেবল অপশন রয়েছে এটি অ্যানেবল করে দিলেই সেই সকল অ্যাপগুলো কিন্তু লক হয়ে যাবে। তো এখানে লক্ষ্য করছেন এখানে মোবাইলে থাকা সকল অ্যাপই কিন্তু শো হয়েছে। জাস্ট এখান থেকে যেগুলো প্রয়োজন সেগুলো আমরা অ্যানেবল করে দিচ্ছি। তো এখান থেকে এই অ্যানেবল করে দিলে মূলত এই অ্যাপগুলো কিন্তু লক হয়ে যাবে। তো এখানে এই অ্যানেবল করা হয়ে গেলে আপনাদের কাজ শেষ। জাস্ট এখান থেকে কেটে কুটে ব্যাগে আসতে পারেন। তো এর উপরে কিন্তু একটা অপশন দেওয়া ছিল অ্যাড ফিঙ্গারপ্রিন্ট। জাস্ট এই লকগুলোতে কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পারেন। তো এখান থেকে আমরা ফিঙ্গারপ্রিন্ট সেট করছি না। জাস্ট এখান থেকে আমরা হোম বাটনে ক্লিক করে ব্যাগে চলে আসছি। তো আমি মেসেঞ্জার লক করেছিলাম, এখান থেকে মেসেঞ্জারটি ওপেন করে নেব। ওকে, এখানে মেসেঞ্জার দেখতে পাচ্ছেন ওপেন করার সাথে সাথে প্যাটার্ন দেওয়ার জন্য বলা হচ্ছে। এখানে সিকিউরিটির কারণে কিন্তু আমাদের ব্ল্যাক স্ক্রিন দেখাচ্ছে। তো সিম্পলি লকটা ওপেন করার পরপরই দেখতে পাচ্ছেন আমাদের মেসেঞ্জারটি ওপেন হচ্ছে। তো দেখা যায় অনেক সময় আমাদের অনেক প্রয়োজনীয় ক্ষেত্রে এই লকটি দিতে হয়। লক দেওয়ার পরপরই কিন্তু এই অ্যাপ্লিকেশনে কেউ ঢোকার সাথে সাথে কিন্তু সেখানে প্যাটার্ন লক এখানে চলে আসবে। তো ওকে, এভাবেই কিন্তু মোবাইল ফোনের সেটিং থেকে আপনার অ্যাপ্লিকেশনগুলো লক করে নিতে পারেন। এখানে কিন্তু কোনো প্লে স্টোর থেকে অ্যাপ লাগানোর প্রয়োজন নেই। ওকে, আজকে ভিডিও ছিল এ পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।